মাছে ভাতে বাঙালির কাছে মাছ সবসময় প্রিয় খাবার, কিন্তু কখনো কি ভেবেছেন সেই মাছ দিয়েই হতে পারে চিপস? গতানুগতিক ধারার আলুর চিপস নয়, এবার দেশে প্রথমবারের মতো তৈরি হয়েছে সামুদ্রিক মাছের চিপস। বাজারের অস্বাস্থ্যকর চিপস থেকে শিশুদেরকে দূরে রাখতে এক তরুণী উদ্যোক্তার উদ্ভাবিত ভিন্ন স্বাদের এই সি ফিশ ক্র্যাকার্স এখন সাড়া ফেলেছে সর্বমহলে। এক সময় আর্থিক অনটনে দিন কাটানো কক্সবাজারের নারী উদ্যোক্তা নাজমা আক্তার রেশমি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনব এই কাজে। দেশে প্রথমবারের মতো তিনি তৈরি করেছেন এক অভিনব খাদ্যপণ্য। তার দাবি, এই চিপসে নেই বাজারের ক্ষতিকর উপাদান, বরং আছে শিশুদের জন্য প্রয়োজনীয় ওমেগা 3 সহ নানা পুষ্টিগুণ। চিপস যদি পটেটো হয় এবং সেটা ডাক্তার মানা করে যে আলুর চিপস যেন না খায় বা পটেটো চিপস যেন না খায়, তাহলে আমি যদি মাছ থেকে চিপস তৈরি করতে পারি তাহলে হয়তো বা সেটা স্বাস্থ্যসম্মত হবে। কারণ আমরা জানি যে মাছের প্রাণীজ প্রোটিন এবং বিশেষত হচ্ছে সামুদ্রিক যে মাছ, ওখানে ওমেগা 3 থাকে। আর আমাদের দেশে না হলেও অন্যান্য অনেক দেশে হয়, বিশেষত জাপানে হচ্ছে তারা মাছ থেকে অনেক রকমের খাদ্যপণ্য তৈরি করে। গভীর সাগরের টুনা মাছ দিয়ে শুরু হলেও এখন রেশমি বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়েই চিপস তৈরি করছেন। বর্তমানে অনলাইন অর্ডারের মাধ্যমে প্রতি মাসে 30 থেকে 40 কেজি চিপস বিক্রি হচ্ছে। দাম প্রতি কেজি 2000 টাকা। ফিশ বল তৈরি করছি আমরা, এখন ফিশ চিপস তৈরি করছি। এটা 2023-এই মূলত চিপসের ধারণাটা, বাট এর আগে থেকে আমরা আরো অনেক ধরনের পণ্য তৈরি করি। গত সিজনে আমরা যেভাবে মাছটা নিয়ে কাজ করেছি, আমাদের যে প্রাইস লিস্টে গত সিজনে ছিল সেটা হচ্ছে আমরা 500 গ্রামের জন্য 999 থেকে 1000 এরকম রাখি। আবার হচ্ছে দেখা যায় 250 গ্রাম হলে সেখানেও 499 থেকে 500 বা 600। এটা হচ্ছে এক এক মাছ অনুযায়ী আমাদের প্রাইসটা আর কি মানে বাড়ে কমে। সো এক এক চিপসের এক এক মূল্য হয়। রেশমির এই যাত্রা এখন সীমাবদ্ধ নেই শুধু চিপসে। পালকি কন্যা নামে নিজের প্রতিষ্ঠান গড়ে রেশমি এখন তৈরি করছেন ফিশ বল, ফিশ সস, বালাচাও সহ নানা সামুদ্রিক পণ্য। তার এই উদ্যোগে যুক্ত হয়েছেন স্থানীয় আরো কয়েকজন নারী, যাদের জীবিকার অবলম্বনও এখন রেশমির এই স্বপ্নযাত্রা। এখানে 1 বছর ধরে কাজ করি। আমি তো সব সময় করি, আর বেশি কাজ করলে 4-5 জন করি। অন্য চিপ তো অনেক খাইছি, আমার ছেলে মেয়েরও খাইছে। এটা অনেক ভালো লাগে। ব্যর্থতা পেরিয়ে সাফল্যের গল্প লিখেছেন কক্সবাজারের এই নারী উদ্যোক্তা। রেশমির আশা, একদিন পালঙ্কি কন্যা ছুঁয়ে যাবে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারও। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।